চীনে টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছে লুসিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার। টাইফুন প্রশিক্ষণ প্রদানের ঘটনা এটি বিশ্বে প্রথম। এখানকার সেবা নিতে দিনে খরচ হয় ৩,০০০ টাকা। ২০২৫ সালের মে মাসে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,৬০,০০০-এর বেশি মানুষ এই প্রশিক্ষণ নিয়েছেন। টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নিচ্ছেন ৩৪ বছর বয়সী হুয়াং ঝেন। উত্তাল জলরাশি ও শক্তিশালী বাতাসের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। চীনের হাংঝোতে লুসিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টারের একটি সেশনে অংশ নেয়া ১ ডজন লোকের মধ্যে ঝেন একজন। দিনে ৩,০০০ টাকার বিনিময়ে টাইফুন বা আকস্মিক বন্যায় আটকা পড়ার বাস্তব অভিজ্ঞতা নেন তিনি। এই প্রশিক্ষণ কেন্দ্রে কৃত্রিমভাবে মুষলধারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ তৈরি করা হয়। এছাড়া একটি অংশে পাহাড়ি বন্যার মতো প্রবল জলধারা ছেড়ে দেওয়া হয়, অন্য অংশে শহুরে পরিবেশে কাঁধ সমান পানির ওপর দিয়ে হেঁটে যেতে হয়। আমার মনে হয় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে আরও বেশি জানা জরুরি। এটি আমাদের সবার জন্যই উপকারী। আর যদি সরাসরি এর অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসে তবে তা আরও ভালো। এটি বিভিন্ন স্তরে দুর্যোগ আসলে কেমন হতে পারে সে সম্পর্কে আরও ভালো ধারণা দেয়। আগামী ৩ বছরে চীনে আরও ৫টি প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এগুলোতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মহড়াও অন্তর্ভুক্ত থাকবে। টাইফুনের সময় টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো বাইরে না বের হওয়া, আর একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে আপনি কিভাবে অবস্থান করছেন সেদিকে মনোযোগ দিন। সামান্য ঝুঁকে দাঁড়ান এবং বাতাসের বিরুদ্ধে নিজেকে শক্ত করে ধরুন। আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। শুধু প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি হচ্ছে বলেই চোখ বন্ধ রাখবেন না। চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র বলছে, জুলাইয়ে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে ৬টি টাইফুন তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এরই মধ্যে আঘাত এনেছে টাইফুন বাভি, যা ভয়াবহ বন্যা এবং লাখো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে ধ্বংসাত্মক আবহাওয়াজনিত ঘটনার সম্মুখীন করেছে। এছাড়া এবছর এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং টাইফুনগুলো আরও শক্তিশালী হতে পারে বলেও শঙ্কা তাদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।